হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো ডেলি একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করা যাক। আজকে দুপুরে বাজার করা হয়েছে। তো এখন আর কি এটা আইড় মাছ, 2টা আইড় মাছ কিনে আনছে, সাথে কাসকি মাছও আনছে। তো আজকে আর কি আইড় মাছটা রান্না করা হবে। তো যার কারণে প্রথমে বাজার থেকে মাছটা আনার পরে আগে মাছটা কেটে আর কি লবণ মেখে তারপরে বাকি মাছগুলো কাটবে। তো এখন আজকে রান্নার জন্য কিন্তু আইড় মাছ এনেছে। এখানে মাছটা সুন্দর করে কাইটা নিতেছে সাইজ মতো করে। আইড় মাছটা কিন্তু খুবই মজা ছিল খাইতে, আর আমার কাছে আইড় মাছ খুবই ভালো লাগে। তোমাদের কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন আর কি মাছগুলো ভালো করে কাটতেছে। এই মাছটা কিন্তু কোনো রকম গন্ধ ছিল না, একদম ফ্রেশ একটা তাজা মাছ ছিল। তো এখন আর কি মাছগুলো কাটবে। আর আজকে মাছের সাথে কালা বেগুন দিয়ে রান্না করবে, কালা বেগুন আর আলু, সাথে টমেটো দিবে। তো যার কারণে একদম বাজার থেকে সব কিছুই নিয়ে আসছে। তো এখন আর কি রান্নার জন্য আগে একটা কাটতেছে, এটা কাইটা তারপর ধুয়ে পরিষ্কার করে লবণ মাখায় রাখবে, তারপরে ওইটা আর কি পরে কাটবে। গ্যাস যেহেতু থাকেই না, তো আগে আর কি রান্নাটা বসাতে হবে। আর এমনি তো এখন 12টা বেজে গেছে, বাজারে যেতে যেতে লেট হয়ে গেছিলো। তো তোমাদের কার কার বাড়িতে এভাবে মাছ বাসায় এনে কাটা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে কিন্তু অনেক পরিমাণ বৃষ্টি হইতেছিল। এতে দেখো বৃষ্টি পড়তেছে কি পরিমাণ, মানে সকাল থেকে কিন্তু অনেক রৌদ্র ছিল। এটা কিন্তু আমাদের করমচা গাছ, আমাদের করমচা গাছে কিন্তু ফুল এসেছে। অনেকের গাছে কিন্তু করমচা হয়েও গেছে, কিন্তু এবার কেন জানি আমাদের গাছে একটু লেট করে ফুল আসছে। তো এখন আর কি এটা হইতেছে আম গাছ। এত পরিমাণ বৃষ্টি হইতেছে যা বলার বাইরে। তো এখন আর কি মাছ দিয়ে রান্নার জন্য তরকারি লাগবে। তো তরকারিটা কেটে নিতেছে। এখানে কালা বেগুন আর আলু কাটবে। তো সাইজ করে আর কি কালা বেগুনগুলো কেটে নিতেছে। আর তরকারিটা কিন্তু খাইতে খুবই মজা লাগছিল আমার কাছে। কিন্তু কালা বেগুন আর আলু দিয়ে এভাবে আর মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই দেখতে থাকো আজকে আমরা কিভাবে এই আইড় মাছের তরকারিটা রান্না করি। অবশ্যই দেখে বাড়িতে ট্রাই করে দেখবে যেভাবে আইড় মাছ রান্না করে খাইলে কেমন লাগে। তো এখানে কিন্তু রান্নার জন্য সব কিছু কাটাকুটি করা হইতাছে, এখানে পেঁয়াজও কাটা হইতাছে। তোমরা সবাই অবশ্যই ফুল ব্লগটা দেখতে থাকবে। আর আইড় মাছ যখনই বাজার থেকে তাজা তাজা আনে, আমরা কিন্তু মাছটা কষাই রান্না করি। আর আইড় মাছ কিন্তু কষাই রান্না করলে খুবই মজা লাগে। তো যার কারণে প্রথমে কড়াইতে পেঁয়াজগুলি দিয়ে আর কি ভাজা ভাজা করতেছে। আর এদিকে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, এখানে কিন্তু কাঁচা জিরার সাথে আদা রসুন বাটা ব্লেন্ডার করে রাখছে, ওটা দিয়ে দিল। এই তো এখন আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিছে। তারপরে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। কারণ আজকে মাছগুলো আর কি আমরা কষায় রান্না করব। তো যার কারণে একটু মশলাটা দিয়ে এখন ভালো করে কষায় নিতেছে।
এই তো এখন আমাদের মশলাটাও কষানো হয়ে গেছে। আমরা কিন্তু অনেক লং টাইম নিয়ে মশলাটা ভালো করে কষাইছি। আর এখানে মাছগুলোতে কিন্তু আগে থেকে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণটা ভালো করে মেখে রাখছিলাম। তো এখন আর কি মাছগুলো দিয়ে দিতেছে। মাছগুলো দেওয়ার পরে ভালো করে কষাই নিব। আর মাছগুলো কষানোর পরে মাছগুলো উঠে রাখছে। আর এখানে কিন্তু আলু আর কালা বেগুনটা ভালো করে কষাই নিব, যেহেতু মাছগুলোর সাথে আলু বেগুন দেওয়া হলে তখন কিন্তু নাড়াচাড়া করতে গেলে মাছগুলো একেবারে ভেঙে যাবে। তো আমরা কিন্তু মাছগুলো কষানোর পরে আমরা উঠে রাখছি। তো এখন আর কি কালা বেগুন আর আলুগুলো ভালো করে কষিয়ে নিব। এখন কালা বেগুন আলু কষানোর পরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঝোলও দিয়ে দিছে। তো এখন ঝোল দেওয়ার পরে কিন্তু এখানে একটা টমেটো কাইটে দিতেছে, কারণ এখনকার টমেটোগুলো অনেক শক্ত থাকে। তো যার কারণে একটু আগে থেকে আমরা টমেটোগুলো কাইটে দিয়ে দিলাম। আর এখন পানিটা দেওয়ার পরে বলক এসে পড়েছে। তো এখন আর কি উপরে আমরা মাছগুলো বিছাই দিব, যে মাছগুলো আর কি কষায় রাখছিলাম। তো যেহেতু কষায় রান্না করবো, তো ঝোলটা মানে একটু দেওয়ার পর পরে আর কি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো তো সিদ্ধ না হলে আবার কাঁচা কাঁচা গন্ধ আসবে। তো যার কারণে একটু তাড়াতাড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই তো আজকের তরকারি কালা বেগুন আর আলু দিয়ে, আর মাছের তরকারির সাথে ছিল কলমি শাক দিয়ে চিংড়ি মাছ। তো আমাদের আজকের দুপুরের রান্না এটাই ছিল। আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে যাবে কিন্তু। তো তোমরা সবাই দেখতে থাকো ফুল ব্লগটা। আজকে খাওয়া দাওয়া করলাম। আর আজকের তরকারিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল। বৃষ্টির দিনও ছিল, ঠান্ডা ঠান্ডায়। তো তোমরা সবাই কি কি বৃষ্টির দিনে খাইলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর আমরা কিন্তু বৃষ্টি আসলে একটু ভালো মন্দ খাবার খেতেই পছন্দ করি। তো আজকে যেহেতু রান্নাটাও বসাই দিছে, তারপর আর কি বৃষ্টি, তো যার কারণে আর কি মাছের তরকারিটাই শুধু আজকে রান্না করি। আর আমরা কিন্তু এমনি তো বৃষ্টি আসলে একটু খিচুড়ি খেতেই বেশি পছন্দ করি। তো দেখা যাক খিচুড়ি হয়তো আজকে কালকের মধ্যে আবার রান্না করে খাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। এখানে খাওয়া দাওয়া শেষ করতে না করতে রাফসানের নানু রাফসানকে একটা পাক নাম দিছে। তো এটা এখন আর কি খাইবে, তো মজা করতেছে নিয়ে।